আর কান্না করেন না, আপনাকে বাড়িতে তো চুলা জ্বালানোর নিয়ম নাই, তাই আম্মাই কইছে আপনাকে বাড়িতে আজকে খাবার দিব। আমি একটু পরই খাবারটা নিয়ে আইতেছি, যাই আমি। মা, তুমি মনে করো ভাইঙ্গা পড়ো না, আমি হাসি তো তোমার লাগে। আমি এখন থেকে সব সময় তোমার কাছে থাকবো, তোমার ভালো থাকবে। আরে তোর বাপে যাবো এমনি পালাতে যাইবো, আমি তোকে ভাবতে পারতেছি না রে মা। এই ওকে সাগরে পড়ে যাবো। আমি তোমার আমি কইয়া একটা না একটা ব্যবস্থা করবো মা, তুমি কোনো চিন্তা করো না। ময়না, ময়না, আরে আপনি আইসেন, আমি জানতাম আপনি আইবেন। আর একটু আগে হইলো তো আপনার জানা যায় শরীর হইতে পারতেন। আমি তোর বাপের জানাজায় শরীর হইতে আই নাই। বাড়ি থেকে আমার সময় তোর আমার কি কইছিল না সন্ধ্যার আগে বাড়ি ফিরে দিতে? হ্যাঁ, এমন যাস না কি লিগা? আমার অনেক রাগারাগি করতেছে, তাড়াতাড়ি বাড়ি চলো। আসলে আমার অনেক ভাঙ্গা পড়ছে, আমার এই অবস্থায় একা ফলে আমি কেমনে যাবো? আর তোর আমার যেটা কইছিলাম ওটা কইছিলি? কি কথা বাজান, আমারও তো কিছু কয় না। যাই হোক, এখন এই মাসে যদি আপনি পেনশনে টাকা পান, টাকাগুলো দিলে একটু আমার ভালো হয়। এই ব্যবসা বাণিজ্য করবো তো, টাকা পয়সা খুব দরকার। আব্বাই মরছে, একটা দিনও পার হয় নাই। আপনি একটু অপেক্ষা করে তারপর কথাগুলো কইতেন। আমি আমার মারে এই বাড়িতে একটা রাহুল না, আমার মায়া হন থেকে আমার সাথে আমাকে বাড়িতে থাকবো। আপনি দয়া করে এটা মাইনা নেন। এটা তুই কি কইলি? তোর মারে আঙ্গ বাড়িতে লয়ে যাবো? হ্যাঁ, মানে এতদিন তুই আমার ঘরের উপরে বসে খাইছস, এখন তোর মার হলে যাবি আমার ঘরের উপরে বসে বসে খাওয়ানোর লেগা? টাকা কি গাছের থেকে পড়ে নাকি?